জাহাঙ্গীরের এই যে ওয়াকওভার দেওয়া, এটা কিন্তু একদম ঠিক। লিডারশিপের প্রতি চরম অনাস্থা। এই যে লিডারশিপের ক্রেডিবিলিটি অভিষেক ব্যানার্জির কোনো দিন ছিল না। বিরোধীরা বলতো প্যারাশুটে আসা, আমরা বলতাম উত্তরাধিকার সূত্রে হঠাৎ করে প্রাপ্তি, যার কারণে আজকে দলটার মিডিল অর্ডার ছত্রকান হয়ে দলটা পর্যুদস্ত হলো 15 বছরে। সেই দলের সর্ব অধীশ্বর হয়ে বসে থাকা অভিষেক বাবু বা তার এন্টায়ার তৃণমূল দলটা ইনক্লুডিং মমতা ব্যানার্জি এই জাহাঙ্গীর, শাহজাহান, জেসিবি, হামিদুল, আসাদুল, তারপরে শওকত মোল্লা, আরাবুলদেরকে কাজে লাগিয়ে ভোট লুট করে কার্যত কলকাতার মসনদ দখল করে রাজত্বটা চালিয়েছিল। এবং তুমি যে শুরুটা তোমার প্রোগ্রামের শুরুতে করলে যে যখন জাহাজ ফুটো হয় ইঁদুর পালায়, এই ইঁদুর শুধু নয়, ধেড়ে ইঁদুর থেকে শুরু করে এই ক্রিমিনালরাও যে পালানো শুরু করে দিয়েছে তার একটা চরমতম উদাহরণ। তোমাকে আমি শুধু এইটুকু বলতে পারি যে আজকে 80 জন বিধায়ক থাকার পরেও তারা ঠান্ডা ঘরে লড়াইয়ের ময়দানে কোথাও নেই, এটা জাহাঙ্গীররা বুঝে গেছে। জাহাঙ্গীররা বুঝে গিয়েই যখন দেখেছে দলের সর্বোচ্চ নেতারা শুধুমাত্র হারের কতগুলো পরিসংখ্যান নিয়ে তাদের উপার্জনের টাকা কোথায় কোথায় সাইফুন করে বাঁচা যায় সেই তত্ত্ব তালাশে ব্যস্ত, তখন তারা তো রণে ভঙ্গ দিয়ে পালাবেই ভাই।